কৃষ্ণর আসনে আমি মোদি সাহেবকে বসাইছি, ওই রামের আসনে আমি মোদি সাহেবকে বসাইছি। সেই সময় আমি মুক্তি ফৌজি কাজ করতাম। आप मुक्ति वाहिनी में थे? হ্যাঁ, হ্যাঁ। ওই যে ছেড়ে আমরা এসেছি মুসলমানদের অত্যাচারে। এবার তো মমতা চলে যাবে। চলে যাবে। যাবে। মোদি সাহেব অমিত শাহ তো পরিষ্কার বলেছে যে বাংলার থেকে যে মতুয়া সমাজ এসেছে, हाँ, এই মতুয়া সমাজ হ্যাঁ। যারা কালকে এসেছে তারাও শরণার্থী। যে তুমি 50 টাকা নিয়ে মদের দোকানে যাবা, সন্ধ্যের সময় মদটা খেয়ে চলে আসবা। क्या हाल है आपके गांव के बॉर्डर वगैरह के बिल्कुल पास में आप लोग रह रहे हैं, सब कुछ ठीक ठाक है? মানে ঠিকঠাক কোথায় ঠিকঠাক, হ্যাঁ। দেখা যাচ্ছে যে 6টার পরে হয়তো পাবলিক উঠলি তাদের পরে অত্যাচার। মুসলমানরা যদি ঢুকে যায় তাহলে আর তাদের কোনো অসুবিধা নেই। আর ওই বেলাকের মাল নেওয়ার জন্য তখন তাদের মানে ওই জনগণকে উঠতে দেয় না, বুঝলেন? তো এইবার ঘটনা হচ্ছে আমরা যে কোথায় বাস করতেছি কী করতেছি সে তো ভগবান জানে। हम्म, এখন আমাকে অমিত শাহ জি, মোদি সাহেব, আমি ভগবানের আসনে বসাইছি, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আমি মোদি সাহেবকে আমার যে আমি হরিচাঁদ ঠাকুরের মধ্যে চলি, হরিবল দিই না আমরা, हम्म, ওই ঠাকুরনগরের শান্তনু ঠাকুরের সেই শান্তনু ঠাকুরের আমরা হরিচাঁদ ঠাকুরের মতে সেই হরিচাঁদ ঠাকুরের আসনে আমি মোদি সাহেবকে বসিয়েছি। কৃষ্ণর আসনে আমি মোদি সাহেবকে বসাইছি, ওই রামের আসনে আমি মোদি সাহেবকে বসাইছি। এইটুকু আমার অনুরোধ বাবা, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে দেখেন ঠাকুর কি করে, আপনারা কত কি করতে পারেন তাহলে খুশি পাবো। कहता था मोदी भगवान क्यों? ভগবান ভগবান কি हाँ, भगवान क्यों? বলবো বলবো हाँ, बोलो। दादा दादा এই हाँ, কৃষ্ণ, हाँ, রাম, হরিচাঁদ ঠাকুর हाँ, ওরা আমার পেটে আহার দেয় না। हाँ, এ তো জীবন্ত মানে জানতা ভগবান, हाँ, উনি জানতা ভগবান। हाँ, আর আমার এই ভারতে हाँ, যদি আমাদের মোদি সাহেব না থাকতো, हाँ, যদি কংগ্রেস সরকার থাকতো, हाँ, এই রাজ্যে যদি মমতা সরকার থাকতো, হ্যাঁ। তাহলে আমাদের এখানে পাকিস্তান হতো। এটাই আমাদের শেষ কথা। আমরা বাংলাদেশি হতে পারি। আমি অনেক আগে চলে আইছি, ওই শেখ সাহেবকে জিতে থুয়ে আইছি আমি একটা মুক্তি ফৌজ। ওই বাংলাদেশের যে মুক্তি বাহিনী হ্যাঁ। বা ওই শেখ সাহেব, हाँ, ওই शेख- সেই शेख मुजीबुर 71 रहमान। হ্যাঁ শেখ মুজিবার, হ্যাঁ। সেই সময় আমি মুক্তি ফৌজি কাজ করতাম। आप मुक्ति वाहिनी में थे? হ্যাঁ, अच्छा। তখন আমার সামনে 10টা লোক দাঁড়াতে পারতো না। এখন তো আমি 70 কেজি আছি, আর তখন ছিলাম 100 কেজি ওয়েট। तब আর যে নড়াল যে জেলাটা আছে, নড়াল যশোর জেলার ভিতরে, হ্যাঁ। সেই নড়ালে উপেন বাড়ি আমার। हाँ, তা সেই নড়াল ছেড়ে এই কাদিপুরে এসে বাস করছি, हम्म, বুঝতে পেরেছেন? তা মোদি সাহেবকে কেন আমি ভগবান বলতেছি জানেন? हाँ, जान गए যে क्यों आप আমরা मोदी ওই দেশ से मोदी ছেড়ে- जी आपको खाना दे रहे हैं। ওই যে ছেড়ে আমরা এসেছি মুসলমানদের অত্যাচারে। हाँ, আমি 150 বার এক ভাই, हाँ, আমার খানদানের 150টা ভাই আমার, अच्छा खानदान में 150 भाई। 150 ভাই, हाँ, তার এক ভাই আমি। हाँ, তো আমার যদি আবার এখান থেকে আমার নাতিপুতি আমরা কোথায় চলে যাবে তার তো কোনো খবর নেই। हाँ, যার জন্য এখানে আমাদের সুরক্ষা চাই। এবং যদি এবার তো মমতা চলে যাবে, चले जावे। যাবে हाँ, যদি কিনা हाँ, এই ভোট বা গণনার কাউন্টার ঠেকাতে পারে, তা মমতা কেন, মমতার বাপেরও ক্ষমতা নেই দাঁড়ানির। কি হাসতেছেন কেন? नहीं नहीं आप बोलिए दादा, आपने बात बहुत जबरदस्त ঠিক बोल दी। বলছি তো। हाँ, সেইভাবে हाँ, আরো শোনেন, हसन, আমি বামপন্থ করতাম, মানে সিপিএম। अच्छा आप भी सीपीएम वाले थे? তো লাল সালাম। লাল সালাম। हाँ, তো তখন আমার ওই যখন মোদি সাহেব আসলো, হ্যাঁ। আমার বুথি মাত্র 9টা করে ভোট পাতো, মাত্র। अच्छा, বিজেপি 9টা ভোট পাতো। हाँ, আমি ঢোকার পরে তখন আর এই গোবিন্দপুর অঞ্চলের টোটাল একটাই মেম্বার আমার মেম্বার। हम्म, তারপরে ইলেকশনে টোটাল অঞ্চল নিয়ে নিলাম, हम्म, বুঝতে পারছেন? हम्म, মানে আমার একটা বোর্ডসা ক্যারিয়ার আছে আলাদা हम्म। ঠাকুরের দতে। अच्छा दादा एक बात बताइए, आप जैसे ममता बनर्जी के बारे में बोले कि इस बार चली जाएंगी, ममता बनर्जी काम वगैरह नहीं किए हैं क्या? और जो मतुआ समाज है इस यहाँ बार, काम करता है। सुनिए दादा, दूसरा सवाल भी है। मतुआ समाज जो है वो कह रहे हैं मोदी जी से बड़ा नाराज चल रहा है। दीदी बोल रही है कि मतुआ समाज के साथ मोदी जी ने धोखा कर दिया। মোদি সাহেব ধোকা দিয়েছে না ও দিদি ধোকা বলবে। দিয়েছে? না ও ধোকা দিয়েছে। মোদি সাহেব অমিত শাহ তো পরিষ্কার বলেছে हाँ, যে বাংলার থেকে যে মতুয়া সমাজ এসেছে, हाँ। এই মতুয়া সমাজ হ্যাঁ। যারা কালকে এসেছে তারাও শরণার্থী। दादा एक और सवाल, आप बार बार दीदी को बोल रहे हैं चली जाएंगी दीदी, चली जाएंगी दीदी। दीदी कोई काम नहीं किया क्या? दीदी बोलती है कि हम ही हैं जो मोदी जी को रोक सकते हैं। ঠিক আছে ঠিক আছে, ठीक है, আমি বলছি हाँ बोलिए। এই যে যত ঘর দিচ্ছে हाँ,
কলকাতার সংসদে যে জিনিসটা পাস হয় हाँ সেটা তো প্রত্যেকটা এমএলএ পাবে, हाँ দিল্লির সংসদে যা পাস হবে সেটা সব মুখ্যমন্ত্রী পাবে। हाँ তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা हाँ 2,80,000 টাকা, हाँ আর পৌরসভায় দিচ্ছে 3 লাখ 3.5 লাখ টাকা বাংলার বাইরে। हाँ কিন্তু আমরা এখানে পাচ্ছি কত? 1,20,000। যত লোক পাচ্ছে প্রত্যেকটা দিনে হয়ে এই ঘর করতেছে প্রত্যেকটা লোক। এই গেল 1 নম্বর। हाँ তারপরে মোদি সাহেব এই যে ডিএর জন্য, हाँ ডিএর জন্য 45,000 কোটি টাকা দিয়েছে ডিএর জন্য, हाँ কোনো ডিএ তো পাইনি। সেই টাকা দিয়ে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা বাড়ালো, বাড়াইয়ে লক্ষ্মী ভাণ্ডারকে দিচ্ছে। এই হচ্ছে উন্নত। এ কোন রাস্তার পরে দাঁড়া আছেন? রাস্তায় কোনো কাজ আছে? ना তাহলে? रास्ते के बारे में तो हमने पहले ही बता दिया ব্যাস। তারপরে দেখা যাচ্ছে বেকার ছেলেদের हाँ যে 1500 টাকা ভাতা দিচ্ছে, হ্যাঁ। এদের কোন ভাতা? যে তুমি 50 টাকা নিয়ে মদের দোকানে যাবা, সন্ধ্যের সময় মদটা খেয়ে চলে আসবা। এই এই হচ্ছে উন্নত, এই হচ্ছে উন্নত। हाँ এই কালকে তো একটা মেয়েকে আমি দেখেন, আমি এখানে যত সময় আইছি হুম। আমার টিভি দেখা বন্ধ, हम्म আর যত সময় আমি বাড়ি থাকি রাত 12টা পর্যন্ত আমার টিভি চলে। हम्म বোঝা গেল? কালকে একটা মেয়েকে ধর্ষণ করে মারিছে। কালকে আমাদের হাসকালিতে একটা মেয়েকে, নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তাকে সাথে সাথে পোড়ায় মেরে দিল। हम्म আমাদের কামধনুতি একটা মেয়েকে 7 জনে ধর্ষণ করে স্ত্রীরে মারিছিল। हम्म মুখ্যমন্ত্রী কোনো সময় বলেছে যে এই এসব কেন হচ্ছে? কোনোদিন বলিনি। কেন? উনি তো মুসলমানের মানে মেয়ে ছেলেদের, উনি তো মেয়ে ছেলে, তাহলে মেয়ে ছেলেদের পরে যে অত্যাচার হচ্ছে উনি তার কি করলো? কি করেছে? কিছু করেছে? কিচ্ছু করেনি স্যার, কিচ্ছু করেনি। दादा अभी जो ममता बनर्जी ने स्टेटमेंट दिया एसआईआर के धरना मंच से हाँ, कि जब तक मैं हूं तब तक ठीक है वरना एक कम्युनिटी 1 सेकंड के भीतर तुम लोग ব্যাস। এই যে সিএর ব্যাপারে যে উনি ধর্ণা দিয়েছে যে হিন্দু ভোট কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, তাই না? হিন্দু ভোট কাটার জন্য না, ওর ব্যালার হচ্ছে ওর, যারা কাগজপত্র জমা নিয়েছে সেগুলো ওর। এবার ওখানে দাঁড়িয়ে ওই ব্যালারদের শিখিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু ভোট কিছু কেটে দাও, বা বাবার নামের জায়গায় ঠাকুরদাদার নাম বসিয়ে দাও। বাবার বয়স যদি 30 বছর আর ছেলের বয়স 40 দিয়ে দাও। সেইভাবেই তো ভোট কাটা যাচ্ছে। তাহলে এই ভোট কাটা যাচ্ছে, তাহলে এইবার উনি যদি সবাইকে বলতো যে না না তোমরা ভোট করো, তা ওই যে মতুয়া সমাজ, যে মতুয়া সমাজটা আন্দোলন করেছে যে আমাদের ভোট কাটা গেল, ভোট কাটা গেল। আরে ভোট কাটা যাবে না কেন? অমিত শাহ বারবার বলতেছে যে তোমাকে করো, ভোট কাটা যাবে না, তোমরা ছিয়ে জমা দাও, এনআরসি করো, অমুক করো, তমুক করো, সে তো বলেই যাচ্ছে। সেই কথা না শুনে তুমি মমতার কথা শুনে যদি কাগজপত্র জমা না দাও, তাহলে ভোটটা হবে কি করে? কি করে হবে ভোটটা? বুঝতে পেরেছেন? মানে এই কারণে এই বাদ পড়ে যাবে। আর যারা বাদ পড়ে যাবে তারা হচ্ছে রাজাকার। যারা শোনেন, যারা বাদ পড়ে যাবে তারা রাজাকার, জামাত ইসলাম, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা।